বলেন, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন ওদের দলের চাইতে ওর কাছে আল্লাহ বড় কি? এই যে তারা আসল প্রমাণ আওয়ামী লীগ, সব কিছুর তুলনায় এনার কাছে কে বড় বলেন তো? নাকি মিথ্যা বললাম? সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনায়, জামাত যাই করে জিজ্ঞাসা করবেন সব চাইতে উপরে কে? একবারেই বলবে আল্লাহ। আল্লাহ পাক এটাই জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষকে বলুন তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা চাই না? চাই না? সবাই বলেন। এটা শুধু মুখে না, অন্তর দিয়েই বলছি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবী মানুষকে এই কথাটাও জানান, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতেই চাও আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। এক নম্বরে কন্ডিশন এইটা। তাহলে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় মুখে বললে হবে। কন্ডিশন দিলেন কে? আল্লাহ কন্ডিশন দিচ্ছেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। ও আল্লাহর খলিফা যারা এসেছেন এবার চিন্তা করবেন, আল্লাহর রাসূলের অনুসরণ আপনার যত বেশি হবে আল্লাহর ভালোবাসার প্রমাণ আপনার দাবিতে তত বেশি পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, যদি আমার রাসূলকে অনুসরণ করো, আনুগত্য করো, দেখে দেখে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের দুনিয়ায় যত বড় বড় পুরস্কার আছে তার সবচাইতে বড় পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি দুইটা জিনিস দেব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। ইয়াগফির এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জাম্বুন এক বচন, যুনুব বহু বচন। কোন মানুষ যখন রাসূলকে অনুসরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে যাবে, ওই মুহূর্তে ওর পেছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হয়? জোরে বলেন। আল্লাহর রাসূলকে ভালোবেসে জীবনের চাইতেও ভালোবেসে পুরস্কার পেয়েছে। এবার তাকান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে তিনি বাসর রাতে ফরজ গোসল করার জন্য সকালে পানির কিনারায় দাঁড়িয়েছেন। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে রাসূল আর নেই। উহুদের ময়দানে বিশ্বনবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা পানিগুলো মাথার উপরে ঢেলে দেবে, পানিটা পাত্র ফেলে দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, জলদি করে তরবারি দাও। স্ত্রী বলে, তোমার তো গোসল ফরজ, গোসলটা করো তারপরে যাও। হযরতে হানজালা বলে, স্ত্রী আমার কার জন্য গোসল করব? কেন গোসল করব? যার জন্য জীবন বাঁচিয়ে রেখেছি ওই নবী দুনিয়াতে নেই। বিদায় দাও, কিয়ামতে দেখা হবে তোমার সাথে। তরবারি হাতে নিয়ে ছুটলেন। জিহাদের ময়দানে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য যারা দাঁড়িয়েছিল পাহারা দেওয়ার জন্য, কাফেরেরা তীর নিক্ষেপ করেছে। হযরতে তালহা যাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি জিন্দা অবস্থায়, হযরতে তালহার পিঠের দিকে তাকিয়ে দেখা গেল নবীকে বাঁচাতে গিয়ে একা তার পিঠের ভেতরে ৮০টা তীর বিদ্ধ হয়েছিল। নিজের জীবনের চাইতেও ভালোবেসেছেন। আল্লাহ বলেন, এইভাবে করে যদি ভালোবাসতে পারো আমি কি করব জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের একটা গুনাহ আর রাখবো না, সব মাফ করে দেব। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলেই কবর দিয়ে দাও। প্রশ্ন আসতে পারে, শহীদদেরকে গোসল করানো হয় না কেন? জবাব হচ্ছে, দিনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দিতে পারে, যে সমস্ত তাজা তাজা আঘাতগুলো তারা শরীরের ভেতরে নিয়েছে, বোমার আঘাত, ক্রিসের আঘাত,
গুলির আঘাত, তরবারির আঘাত, বন্দুকের আঘাত, কিয়ামতের দিন এ সমস্ত ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা এত রক্ত তোমার শরীরে কিসের? শহীদগুলো বলবে, রব্বুল আলামিন তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা জীবন দিয়েছি। কাফিরেরা আমাদেরকে অত্যাচার করেছে, জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়েছে, যত অত্যাচার করেছে, শরীরের ভেতরে যত রক্ত ঝরেছে, ওই রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শহীদরা, তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রীর মায়া, তোমার ছেলে মেয়ের মায়া, বাবা মার মায়া, নেতা খেতার মায়া এত বেশি হয় নাই, যত বেশি মহাব্বত ভালোবাসা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তুমি দিয়েছো। এত বেশি যখন দিতে পারো, তোমাকে আজ আমি খালি হাতে ফেরত দেব না। কোন বিচার আজ তোমার নেই, কোন হিসাব নেই, বিনা বিচারে বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য কিয়ামতে বিচার হবে সবার, কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু শহীদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরা বাকারা 154 নম্বর আয়াত। যারা আমি আল্লাহর জন্য, আমার দিনের জন্য জীবন উৎসর্গ করে, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জিন্দা। আমি আল্লাহর কাছে এরা খাবারও পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হানজালা, তার লাশ এবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, লাশগুলো খোঁজ করো, যারা শহীদ হয়েছে ওদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এক মহিলা দৌড়াচ্ছে, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি কবর দেবেন গোসল ছাড়া, আমার স্বামীকে আপনি গোসল না দিয়ে কবরে দেবেন না। আল্লাহর নবী বলেন, কে তুমি? কোথায় বাড়ি, কোথায় ঘর, নাম কে? হযরতে হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চির বিদায় নিয়েছেন। এই কথা শুনে আমার স্বামী ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে যায়। আমারে ডাক দিয়ে বলে, স্ত্রীর তরবারি দাও, বিদায় দিয়ে দাও, যে নবী দুনিয়ায় নেই, আমি আর দুনিয়ায় থাকবো না। যারা নবীকে ছাড়ে না, আমিও তাদেরকে ছাড়বো না। এই কথা বলে বিদায় নিয়েছে, বাড়িতে আর ফিরে যায় না। অবশ্যই তিনি শহীদ হয়ে গেছেন। যেহেতু গোসল ফরজ আছে তার উপরে, আপনি দয়া করে তাকে গোসল দেবেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কোথায় আমার হানজালার লাশ? খোঁজ করো, তাকে গোসল দাও, এর পরে কবরে রাখো। ওরা ময়দান খোঁজ করা হয়েছে উহুদের, পাওয়া যাচ্ছে না। হঠাৎ জিবরাইল ফেরেশতা বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে ৭০,০০০ ফেরেশতারা হযরতে হানজালার লাশ নিয়ে মাটিতে নামতেছে। উহুদের মাটিতে রাখা হয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হানজালার কাছে যেও না, তার গোসল হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনার মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে, নিজে ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারে। মহান আল্লাহ তার এই ভালোবাসা ব্যর্থ করে দেয়নি, এই ভালোবাসা ফিরিয়ে দেয়নি। আল্লাহ পাক এই ভালোবাসা এত খুশি হয়েছে, দুনিয়ার কোন সাধারণ পানি না, জান্নাতের বরকতের পানি, রহমতের ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। নবীজি বললেন, কেউ যেও না লাশের কাছে, হানজালার গোসল হয়ে গেছে, দুনিয়ার পানি না, জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে। এক সাহাবী বলে, নবীর কথা আমি বাস্তবে প্রমাণ করার জন্য হানজালার লাশের পাশে গিয়ে দাঁড়ালাম, যে দেখি চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে জান্নাতের ওই পানিগুলো উহুদের ময়দানে স্পর্শ করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী,
মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যার গোসল পর্যন্ত জান্নাতের পানি দিয়ে হতে পারে, এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আজও বাংলাদেশে বিশ্বমের আদর্শ মানতে গিয়ে, আল্লাহর নবীর কর্মসূচি পালন করতে গিয়ে হানজালার মতো যারা আজও শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, নবীজির এই ভালোবাসা মহব্বত আল্লাহ ব্যর্থ করে দেবে না। কথা বলুন। গোসল যদি নাও হয়, কিয়ামতে আল্লাহ বিনা বিচারেই জান্নাতে দিয়ে দেবে। কারণ আমার আল্লাহ এইটা দেখতে চায়, সব কিছুর তুলনায় কতটুকু ভালোবাসতে পারো আমার রাসূলকে। আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর তুলনায় বিশ্ব নবীর মর্যাদা সবচেয়ে বেশি। আমার ভাইরা, আমরা দেখেছি, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছিলেন, অনেকে এসেছে বিদায় নিয়ে। মাঝ মুআবিজ নামে দুইজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনারা নিয়ে যান, আপনি নিয়ে যান, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দয়া করে আমাদেরকে নেন। নবীজি বললেন, দেখো তোমরা ছোট, বয়স এখনো যুদ্ধে যাওয়ার মতো হয়নি, আমি কিন্তু প্রত্যেকটা সাহাবীকে মাপ দিয়ে দিয়ে ময়দানে নিয়ে যাচ্ছে, এই লাইনে দাঁড়িয়ে পড়ো, যে ফিতা আছে ফিতা দিয়ে যদি মাপ দিয়ে তোমরা পরিপূর্ণ হও তাহলে নিয়ে যাব। দুইজন দাঁড়িয়েছে, আল্লাহর নবী লাইনের প্রথম থেকে শুরু করলেন ফিতা দিয়ে মাপা। মাপ দিতে দিতে শেষে যেয়ে দেখে দুই ভাই দাঁড়িয়ে, একটা দাঁড়িয়ে আছে পা গোড়মোড়ের উপর দিয়ে ভর করে, আর একজন দাঁড়ায় কিন্তু মাপে পৌঁছে না। বড়টাকে মাপ দিয়ে বললেন, যাও, তোমার যেহেতু পরিপূর্ণ হয়েছে তোমারে নিয়ে নিলাম, কিন্তু তুমি তো ছোট, মাপে পৌঁছতে পারো না, যখন হবে তখন আবার নিয়ে যাব, যাও। ছোট ভাই ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কি মনে করেন আমার এই ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি কম? আপনি যদি শক্তি পরীক্ষা করতে চান, যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, শুধু চেহারা দিয়ে যুদ্ধ হবে না, আপনি ভাইয়ের সাথে আমারে লাগিয়ে দেন। নবীজি মুস্কি হাসলেন। জিহাদে যাওয়ার জন্য যাদের এত আকাঙ্ক্ষা, আল্লাহর নবী বললেন, লাগো দেখি। দুইজন কুস্তি লেগেছে, ছোট ভাই চোখের ইশারা দিয়েছে, বড় ভাই এতদিন জন্মগ্রহণ করেছি, কত মারামারি কুস্তি তোমার সাথে লড়েছি, কোনোদিন পারি নাই, আর পারবো না, কারণ তুমি দুনিয়ায় আগে এসেছো, আমি পরে, তুমি খাবার আমার চেয়ে বেশি খেয়েছো, আমি কম, শরীরে তোমার শক্তি বেশি, আমার কম, কিন্তু নবীজির কাছে আমি এটা প্রমাণ করার জন্য জীবনে একটা বার সুযোগ চাই। নবীজির সামনে যখন আমি চোখের ইশারা দেব, সঙ্গে সঙ্গে তুমি জমিনে কাত হয়ে পড়ে যাবে, কারণ তোমাকে নবী পারমিশন দিয়েছে, এটা তো আর ক্যান্সেল করবে না। আমার তো পারমিশনই হয় না, যে কোনো কায়দায় যখন নিয়েছি একটু সুযোগ করে দাও। বড় ভাই চোখের ইশারা বুঝে ফেলেছে, যখনই চোখ টিপ দিয়েছে অমনি জমিনে কাত হয়ে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে চড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আপনি একটু তাকিয়ে দেখেন, মনে করেছিলেন আমার গায়ে শক্তি নেই, দেখেন আমার ভাইকে আমি আছাড় দিয়ে জমিনে ফেলে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী তাদের এই দৃশ্য দেখে দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। বাড়িতে যে বলে, মা, আনন্দের বিষয়, নবীজি আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছে। ও আল্লাহর বান্দারা, বান্দিরা, আজকে যদি আপনার সন্তান নবীর মহব্বতে কোনো কাজে যায়, মা মুআবিজের মতো মা বাংলাদেশে খোঁজ করে পাওয়া যাবে খুব কম। মা বলবে, ও মাথা খারাপ হুজুরের, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, আমার এই ছোট্ট ছোট্ট ছেলে নিয়ে যায় ময়দানে, মিছিল করার জন্য ছোট মানুষ নিয়ে যাবে। আপনিও মা মুআবিজের মা ও মা ছিলেন,
ডাক দিয়ে বলে, সন্তান আমার দাঁড়াও। নবীজি যখন অনুমতি দিয়েছে, দাঁড়াও, কিছু পারি কিনা। তরবারি তো নেই, টাকাও নেই, খেজুর গাছের বাকল দুই ভাইয়ের হাতে বেঁধে দিলেন। দোয়া করে, রব্বুল আলামিন আমার এই দুটি সন্তানকে বিশ্ব নবীর মহব্বতে দিয়ে দিলাম। কিয়ামতে আমি দুই শহীদের মা হয়ে তোমার দরবারে উঠতে চাই। আজ বাংলাদেশে মহব্বত চলছে, মেকি মহব্বত। বিভিন্ন দরবারে মহব্বতের আওয়াজ আসে, নবীকে অপমান করে গালি দেয়, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। আর একজন মহিলা নিজের সন্তানকে তো পাঠায়, দোয়া পর্যন্ত করে খেজুর গাছের বাকল হাতে বেঁধে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ সন্তান দুটি আর ফেরত দিও না, কিয়ামতে আমি দুই শহীদের মা হয়ে উঠতে চাই। আজ বাংলার জমিনে প্রত্যেকটা মহিলা যদি এইরকম গুণাবলী অর্জন করে, আমার যতটুকু বিশ্বাস, বাংলাদেশে নামধারী মুসলমান হোক আর রাম বাম, কেউ নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাবে না। নবীজির কাছে আসলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার আকাশের দিকে তাকায়। 313 জন তিনি রেডি করলেন, 2টা ঘোড়া আর মাত্র কয়েকটা উট, অস্ত্র শস্ত্র কম। ওদিকে 1000 তৈরি করেছে কাফেররা। আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ হবে বদরের ময়দানে। ছোট্ট মাস মুহাম্মদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে বিদায় দিয়েছে, খেজুরের বাকল আমাদের হাতে দিয়েছে তরবারি বলে, আপনি একটু দোয়া করে দেন। শুনেছি আবু জেহেল আসতেছে, কোনদিন আমরা দেখি নাই তাকে। মার কাছে আমরা বলেছি, চোখের পাতা যতক্ষণ নড়ে, আবু জেহেলকে যদি দেখতে পাই, নবীর এই দুশমনকে আমরা খতম না করে ঘরে ফিরবো না। বিশ্বনবী তাদেরকে নিয়ে গেলেন জিহাদের ময়দানে, তাঁবুর ভেতরে। নবীজি বারবার ক্রন্দন করেন, আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন উযিনা লিল্লাযীনা ইউকাতালুন। সূরা হজ 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, কি বলেন আপনি মোনাজাতে? নবীজি বলেন, আল্লাহ আমি কিন্তু মারামারি রক্তপাত পছন্দ করি না, তুমি আমাকে অনুমতি দিয়েছো যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। কোন দোষ আমাদের নেই, বাড়ি থেকে আজ বের করে দিচ্ছে, ঘরে থাকতে দেয় না, লাশ বানিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়, বিভিন্ন ময়দানে আমাদেরকে ফেলে রাখে। একটাই মাত্র অপরাধ, আমরা তোমাকে মেনে নিয়েছি। আজও পৃথিবীতে ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যারা বললে আল্লাহ আমাদের রব, তাদেরও অবস্থা সাহাবীদের মতোই হচ্ছে। আর যারা শুধু ভালোবাসে মেকি, এই মেকি মহব্বতের মানুষগুলোর সাহাবায়ে কেরামের মতো না, ওদের অবস্থা হয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। নবীজি উহুদের ময়দানে যেদিন যাচ্ছিলেন, এও কিন্তু পেছনে ছিল। পেছন দিক থেকে সাহায্য করা দূরের কথা, আরো 300 মানুষদেরকে নিয়ে ভেগে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার সিলেবাস তৈরি হবে, প্রথমেই থাকবে জিহাদ। সন্ত্রাস আর জিহাদ পৃথিবীতে এক জিনিস না। আজ পৃথিবীর মিডিয়াগুলো, স্যাটেলাইটগুলো, পত্রিকাগুলো জিহাদ আর সন্ত্রাস এক বানিয়ে পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। আল্লাহর কসম, জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাস নির্মূল করার জন্য জিহাদ করা ফরজ। সুতরাং সিলেবাস তৈরি করতে হলে, কর্মসূচি দিতে হলে আগে থাকবে জিহাদ। এর নাম শুধু মারামারি না, বিভিন্ন জিনিস দিয়ে জিহাদ হবে। আজ যদি জিহাদ করে কেউ কলম দিয়ে, আপনাকেও কলম দিয়ে জিহাদ করা ফরজ। কেউ দিয়ে বক্তৃতা দিয়ে, লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে আপনাকে এই কায়দায় ইসলামের পক্ষে জিহাদ করতে হবে। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল। এই কুওয়াতুন শব্দের ব্যাখ্যা এটাই লিখেছে মুফাসসির, যখন যেই জামানা আসবে, যেই সময় আসবে,
ইসলামকে ঘায়েল করার জন্য যেইটা হাতিয়ার হিসাবে ওরা ব্যবহার করবে, হে মুসলমানেরা, ওইটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাবে। ওই সময় ছিল ঘোড়া, তরবারি, তীর। এখন ঘোড়া, তরবারি, তীরে চলে না, এখন চলে রিমোট। কথা বলেন। এখন চলে রিমোট, এখন কলম চলে, এখন চলে স্যাটেলাইট, এখন চলে মিডিয়া, পত্রিকা। মুসলমান যদি দাবি করেন এগুলো হারাম হারাম বলে পেছনে ফেলবেন না, কারণ প্রযুক্তির ব্যবহার বিশ্ব নবী নিজে প্রথম করে দেখিয়েছেন। নবুয়ত যেই দিন পেয়েছেন, পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে, ডাক দিয়ে বললেন, হে আমার বংশের লোকেরা, লাল কাপড়ের দিকে তাকাও। নবুয়ত পাওয়ার পরে তিনি পাহাড়ে লাল কাপড় উড়িয়ে দিলেন। ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়। ওই সময় যদি কেউ লাল কাপড় পাহাড়ে দাঁড়িয়ে উড়িয়ে দিত, মানুষ মনে করতো লোকটা বিপদে পড়েছে। এজন্য সবাই এসে জিজ্ঞাসা করতো, কি সমস্যা তোমার? আজ বাংলাদেশে স্যাটেলাইট প্রযুক্তি, এই কম্পিউটার, ফেসবুক, ইন্টারনেট, এই কথা বলছে না কেন? আপনার লেখনী, আপনার বক্তব্য, আপনার বিবৃতি, সম্মেলন, ওরা যেই কায়দা ইসলামকে ঘায়েল করার জন্য তথ্য সন্ত্রাসগুলো করছে, আমাদের হাতে যদি আজ এগুলো থাকতো, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আরো সহজ হতো। জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অনেকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলছে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সে একটা বাংলা শিক্ষিত মানুষ, সে যতটুকু করছে আপনার দ্বারাই হবে। জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না, তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শোনে বলেন? আজ অনেক আলেম পর্যন্ত এমন বিষদগার করছে, কোন মানুষ যদি কাফের না হয়, তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে, এই জন্য যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, কাফের হবে? এই কথা বলছেন না কেন? শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে, আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক, সব যে ঠিক করেছে আমি তা বলছি না। কোরআন আপনার বাবার না। যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না, সেইটা বলেন। তাকে প্রোটেস্ট করেন, সেই জায়গায় যান, তাকে বলে দেন যে এগুলো ভুল হচ্ছে। দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণে? আপনি গবেষণা করে দেখেন তো, 100%-এর 80% লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না। প্রযুক্তি হারাম হারাম বলে আজ আমরা দূরে ঠেলিয়ে দিয়েছি, আর কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাম আর রামরা সব হাতে নিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। হারাম তো কত কিছু আছে, সেগুলো তো বলতে পারো না। এদেশে 2 জন মহিলা পরপর ক্ষমতায় যায়, এটাও তো হারাম। এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি। কত হারাম দেশে গড়াগড়ি যাচ্ছে। হারাম কাজে সাপোর্ট করে, আবার একজন মানুষকে হারাম বানিয়ে দিচ্ছে। ও যে 100% সঠিক, ঠিক আমি তা বলছি না। ওর কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে, ওগুলো মেনে নেন। যেগুলো মেলে না, ও মানার দরকার নেই। বিষদগার করে করে আজ আমাদের কাজ একেবারে 100% সফল হচ্ছে তা কিন্তু না। মিডিয়াগুলো হারাম বলে আপনার কি লাভ হচ্ছে? নবীজি যদি প্রযুক্তির ব্যবহার, কাফেরদের তৈরি করা প্রযুক্তি, ওটা লাল কাপড় ওড়ানো, ওটা কাফেরদের তৈরি করা প্রযুক্তি। যারা কোরআন হাদিস পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, জিজ্ঞাসা করেন, ওই সময়ের নিয়মই ছিল ওইটা। বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত। ওটা যদি প্রযুক্তি হয় ওই সময়, আর নবী যদি ব্যবহার করে ইসলামের দিকে আহ্বান করতে পারে, এই স্যাটেলাইট মনে করেন কাফেররা বানিয়েছে, এই কম্পিউটার মনে করেন কাফেররা বানিয়েছে,
এটা যদি আজ আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, মিডিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে মাহফিলগুলো, তাফসির মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো দেখানো হয়, অনেকে বলছে হারাম হারাম হারাম, ফতোয়া দিতে দিতে একেবারে ফেনা তুলে ফেলেছে মুখে। আরে ভাই, হারাম ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা, কিছু সময়ের জন্য মানলাম। আপনাকে আমি বলছি, হজে যারা যায়, পুরুষের চেহারা মেয়েদের জন্য যদি দেখা হারাম হয়, হজে যারা যায় ওদের হারাম হবে না? বলেন। আর এই যে সরাসরি তো না, এটা তো একটা ছায়া, আমি সরে গেলে ছায়ার দেখা যাবে, এটা তো ছবি না। বিষয়গুলো গবেষণা করেন, তারপরে এমনিতে ধরা পড়বে। কারণ আপনার আলোচনায় কোনো সায়েন্স নেই, কোনো বিজ্ঞান নেই, টেকনোলজি নেই, শুধু আছে আখিরাতের ওই জীবন ধারা। দুনিয়ায় চলতে হলে রাসূল যেগুলো তৈরি করেছিলেন, নবীদের সাহাবীরা মহব্বত করেছে নবীকে অনুসরণ করে করে। হযরতে ওমরের নাম নিয়ে আমরা ওয়াজ করি, ওমর ছিলেন প্রধান বিচারপতি। আজ বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য যে শর্তগুলো আছে, আপনার ভেতরে তো একটাও নেই। তাহলে নবীদের প্রশাসন আপনি কি বাদ দিয়ে দেবেন? তাহলে অনুসরণ হবে? বলেন, ফাত্তাবিউনি কিভাবে করবেন? আল্লাহর নবীর যদি বিচার ব্যবস্থা থাকে, প্রশাসন থাকে, হযরত আবু হুরায়রা ছিলেন গভর্নর, আপনি হতে পারবেন? তাহলে বাংলাদেশের গভর্নর যদি কেউ হতে চায়, আবু হুরায়রা অনুসরণ করেছিলেন রাসূলকে, তারপরে তো গভর্নর। আমরা অনুসরণ করে একটা গভর্নর হতে পারি না, একটা ডিসি হতে পারি না, একটা এসপি হতে পারি না। কিসের অনুসরণ করছে আমরা বলেন তো? আপনি কিসের ফতোয়াবাজি করেন? এত ছোটখাটো বিষয়গুলো ভুলে যান, এগুলো নিয়ে আরো বিভেদ তৈরি হচ্ছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রূম 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর 15 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অনেক মানুষ আছে ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ তৈরি করে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে, আর প্রতিটি দল তাদের নিজের দলের কর্মসূচি নিয়ে আজ আনন্দ করছে। বাংলাদেশের দিকে তাকান, যে যেই দলে আছে ও কিন্তু ওইটা নিয়ে সন্তুষ্ট। এদেশে যারা চরমনা করে, আটরশি করে, জামাত ইসলাম করে, আওয়ামী লীগ করে, প্রত্যেকেই কিনা আনন্দে আছে যে আমি সঠিক। আপনি সঠিক কিনা ফাত্তাবিউনের সাথে মিলাবেন। আল্লাহর নবী যদি প্রশাসন চালাতে পারে, আল্লাহর নবী যদি বিচার ব্যবস্থা চালাতে পারে, বিশ্ব নবীর যদি চিকিৎসা বিভাগ থাকে, আপনাকে অনুসরণ করে এগুলো নিয়ে আসতে হবে। নবীজি 27টা যুদ্ধের নিজে সেনাপতি ছিলেন, আপনি কোন যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন দেখান। আল্লামা শফি এসেছিল একটা যুদ্ধের নেতৃত্ব দিতে, মার খেয়ে। তারা কি ফাত্তাবিউনি করেছিল? যারা ফাত্তাবিউনি অনুসরণ করা শুরু করবে, ওদের জীবন তুচ্ছ মনে হবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জীবন দিতে পেরেছিলেন। আমার কথা আপনি রাজনৈতিক গন্ধ না খুঁজে বাস্তবতায় মিলান, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাস মুআব্বিজ আনন্দে নাচতেছেন। আবু জেহেলকে যদি একবার পাই, নবীর দুশমন, ওকে আমরা আর ছাড়ব না। নবীজি এদিকে তাঁবুর ভেতরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদেরকে আমি একটাও দেখি না। আবু বকর রাসূলের গায়ে চাদর জড়িয়ে দিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্রন্দন করবেন না, চোখের পানি ফেলবেন না। নবীজি বলেন, আবু বকর, আমার সাহাবীরা কয়? 313 জন, একজন কেউ তো দেখি না। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা যুদ্ধের ময়দানে ঠিকই আছে হে রাসূল, আপনি চিন্তা করবেন না। নবীজি এদিকে দুয়ায় লিপ্ত আছেন। আবু জেহেল ময়দানে এসে বড় ঘোড়ার উপরে চড়ে লাফাচ্ছে। শয়তান সুরাকার সুরত ধরে আবু জেহেলকে এসে শুধু পাম দে, পাম বোঝেন, হাওয়া। ফুটবলকে একদিন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? ফুটবল বলছে, আমি পরের পামে ফুলি। আবু জেহেল ঠিক এই কায়দায় ফুলতেছে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 38 নম্বর আয়াতে আছে,
শয়তান তাদের এই কাজগুলো আমলগুলো বিভিন্ন কায়দায় সুশোভিত করে আবু জেহেলের সামনে এসে সে সোরাকার সুরত ধরে এসে বলে, চিন্তা করবা না, লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি সোরাকায় এসে গেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তাফসিরে এসেছে সোরাকা ওই জামানায় একাই 10 জন মানুষের সাথে লড়তে পারত। এটা আসল সোরাকা না, শয়তান সোরাকার সুরত ধরে এসেছে। ইন্নী জারুল লাকুম, কোন চিন্তা নেই, আমি আছি তোমাদের প্রতিবেশী হয়ে। শয়তান এসে যত হাওয়া দেয় আর আবু জেহেল তত লাফায়, কোন চিন্তা নেই, দল আমার বেঁধে গেছে। যুদ্ধের ময়দানে দুই পক্ষ ফালাম্মা তারাল জামাআনি, আল্লাহ পাক বলেন দুই পক্ষ যখন এক জায়গায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে, রব্বুল আলামিনের নবী এদিকে দোয়া করে, আল্লাহ পাক তোমার সাহায্য কামনা করি, এবার তুমি দান করো। ইদিতাসে তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল 9 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 2 নম্বর উপর 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাকের নবী বলেন, হে আল্লাহ আমি সাহায্য চাই, দয়া করে আমাকে সাহায্য করো। নবীজি মোনাজাত কমপ্লিট করতে দেখে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো হাত নামিয়ে ফেলতে, আকাশের দিকে তাকাতে বলো। হযরতে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান, মোনাজাত আর করা দরকার নেই, আপনার চোখের পানি আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখি ফেরেশতারা নামতেছে মোটা মোটা ডান্ডা নিয়ে। একটা দুইটা না, মুরদিফিন বাই সিরিয়াল, একটার পরে একটা, প্রত্যেকটি ফেরেশতার হাতে মোটা মোটা ডান্ডা। কেউ ফেরেশতা চেনে না, চেনে কিন্তু শয়তান। কথা বলুন, শয়তান ফেরেশতা যেহেতু চিনে ফেলেছে, এক দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, বলে কি হয়েছে? বলে আমি আর থাকতে পারলাম না। কেন? বলে আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। ফাকালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাওনা ইন্নী আখাফুল্লাহ। তাফসিরে মুফাসসির লিখেছেন, শয়তান আকাশের দিকে তাকিয়েছে, দেখে ফেরেশতা একটা দুইটা না, ফেরেশতা 1000, বিআলফিম মিনাল মালাইকা 1000 ফেরেশতা একটা একটা করে আকাশ থেকে যখন নামে, শয়তান এক দৌড়ে আবু জেহেলের কাছে গেছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল, বলে কি? বলে ভাগলাম। কেন? তুমি যে বললে ইন্নী জারুল লাকুম, আমাদের সাথে আছো। বলে আমি যেটা দেখি তোমরা দেখো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সিরিয়াসলি ভয় পাই। আমি দেখতেছি 1000 ফেরেশতারা নামতেছে, এই যুদ্ধে আমি আর থেকে মার খেতে রাজি না। শয়তান সোরাকার সোরাত ধরে এসেছিল, ভেগে গেছে। ফেরেশতারা এসে যাকে পায় তাকে একটা করে ডান্ডা দিলে জায়গায় শেষ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ময়দানে বদরে এই মাঝ মুহাফিজ 2 জন ছোট ছোট বাচ্চা আমাকে বলে, চাচা, ইয়া আম্মি, হে চাচা, আপনি তো মক্কার লোক, আমরা মদিনার আনসারদের ছেলে, শুনেছি মক্কাতে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, কোনদিন তাকে দেখি নাই, চিনিও না, আপনি যেহেতু মক্কার লোকে দেখিয়ে দেন লোকটাকে। আব্দুর রহমান বিন আউফ বলে, তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জেহেলের খবর নিয়ে কি করবা? ছেলে দুইটা বলে, চাচা, এটা কিন্তু আমাদের প্রশ্নের জবাব হয়নি, আমরা জানতে চেয়েছিলাম আবু জেহেল কোন পিশাচ, কোন নরাধম, একটু দেখান আমাদেরকে। আব্দুর রহমান বলে, কথা শোনার পরে মনে হচ্ছে এটা দুটো বালক না, এটা বাঘের বাচ্চা।
চোখের ইশারা দিয়ে দেখিয়ে দিলাম, ওই যে বড় লম্বা ঘোড়ার উপরে শুধু দোল খায়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু বলতে দেরি, দুই ভাই দেখি সিংহ শাবকের মতো দৌড়িয়ে বিদ্যুৎ গতিতে চলতেছে। বড় ভাই ছোট ভাইকে বলে, তুই পেছন সাইডটা একটু সেভ করবে, পেছন দিক থেকে কেউ এসে যেন আমাকে আঘাত করে কাবু করতে না পারে, আমি আবু জেহেলকে টার্গেট করে এগোতে থাকবো। চলে গেলেন একেবারে কাছে, ঘোড়ার নিচে তাকিয়ে দেখে অনেক উপরে। বেটা তো লম্বা এক, দুই নম্বরে বড় লম্বা ঘোড়ার উপরে, এরা তো ছোট মানুষ। বড় ভাই বলে, ছোট ভাই কি করা যায়, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ছোটটা বুদ্ধি দিচ্ছে, কি করা যায়, হাতে তরবারি আছে, তার মানে মায়ের দেওয়া খাজুর গাছের বাকল, ওইটা দিয়া ওর ঘোড়ার পায়ে আঘাত করো। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের দেওয়া এই খাজুর গাছের বাকল দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করার পরে দেখি তরবারি দিয়ে আঘাত করলে যেরকম কাজ হয়, খেজুর গাছের বাকলে সেই রকম কাজ হচ্ছে। পা কেটে পড়ে গেল, আর আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে দ্রাস করে মাটিতে পড়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের ছেলে তখনও মুসলমান হয় নাই, ডাক দিয়ে বলে, কে তুমি? আমার বাবাকে আঘাত করে মাটিতে ফেলে দিলে, তোমাকে আমি ক্ষমার চোখে দেখতে পারি না। তরবারি ছিল, এক আঘাত দিয়েছে হযরতে মাসের ডান হাতের ভেতরে লেগে, ডান হাত একেবারে পড়ে যায় না, চামড়ার সাথে লেগে আছে। ইসলাম পৃথিবীতে এইভাবে এসেছিল, আর আল্লাহর খলিফারা ইসলাম এইভাবে আজ পায় না, এরা পায় বিভিন্ন দরবারে মাজারে বসে বসে হু হু করে। ইসলাম এসেছিল এই কায়দায়। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতের দিকে তাকালেন, আর একবার তরবারের দিকে তাকাচ্ছেন। তরবারি মানে ওই খেজুর গাছের বাকল। হাতের দিকে তাকিয়ে বলে, হাত বারবার তুমি আমারে ডিস্টার্ব করো, তোমার জন্য আমি দৌড়াতে পারি না, তুমি আমাকে বারবার ব্যথা দাও, সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে, আল্লাহর নবীর জন্য তোমারে আমি কুরবানি দিলাম। ডান হাতটা বাম হাতে বাম পায়ের পেছনে রাখলেন, নিচে রেখে আল্লাহু আকবার বলে এক টান দিলেন, হাত গেছে ছিঁড়ে, রক্তক্ষরণ হচ্ছে। ছোট ভাই এসে বড় ভাইয়ের কপালের ভেতরে হাত বোলাচ্ছে। আবু জেহেল যখনই পড়েছিল, হাদিসের ভাষায় পড়েছি, হাত্তা বারিদা, বুখারীর বর্ণনা এটা, এই দুই ভাই মিলে খেজুরের বাকল দিয়ে এমন পিটানো পিটিয়েছিল, হাত্তা বারিদা, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে আবু জেহেল পড়েছিল, নড়া চড়া নেই। ছোট ভাই যখন একেবারে মাথা ভেতরে হাত বোলায়, ডাক দিয়ে বলে, কেমন লাগে, কেমন লাগে বলবো। এই মুহূর্তে মনে হচ্ছে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভেতরে প্রবেশ করছে, মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় টিকে থাকবো না। তুমি যদি বেঁচে থাকো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই ভালোবাসা যদি আমার নবীকে দিতে পারো জীবন পর্যন্ত দিয়ে, আমি কি করব জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের যে গুনাহগুলো ছিল একটাও রাখবো না। আমি আল্লাহ এইটা দেখতে চাই, আমার রাসূলের জন্য মাস মফিজের মতো জীবন পর্যন্ত কারা দিতে পারে, তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুর, আমার নাম রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইবনে মাসউদ তিনি যুদ্ধে পরে এসেছিলেন, আসতে একটু দেরি হয়েছিল, এসে তিনি খুঁজতেছেন, দেখে লাশগুলোর কাছে যে দেখে লাইন দিয়ে পড়ে আছে কাফেরদের লাশ, একেবারে শেষের টান কাছে যে দেখেন নড়াচড়া নেই, ডাক দিয়ে বলে, আংতা আবু জেহেল? বলে হ্যাঁ। নড়াচড়া করছে না, একেবারে ঠান্ডা হয়ে পড়ে আছে, এখনো মারা যায়নি।
ইবনে মাসউদ বুকের উপরে চড়লেন, ডাক দিয়ে বলে, আবু জেহেল, জীবন যখন এখনো আছে, সময় দিলেন, কালিমাটা একবার পড়। একবার যদি কালেমা পড়তে পারিস, আমি নবীর কাছে মাফ চাইবো তোর জন্য, আল্লাহর নবী তোকে মাফ করে দেবে, আর বিশ্ব নবী যদি মাফ করে দেয় তোর জীবন সফল হয়ে যাবে। আবু জেহেল ওই অবস্থায় চোখ তুলতে পারে না, পাতা তুলে বলে, কে তুই? বলে, ইবনে মাসউদ। বলে, বিশ্ব নবী আব্দুল্লাহর পুত্র তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। কোন শক্ত কাফের চিন্তা করেন, আজ পৃথিবীতে এরকম শক্ত শয়তান অনেকগুলো আছে, মারা যায় তারপর তেজ কমে না। ইবনে মাসউদ বলে, ঠিক আছে, তার সময় দিলাম। নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বলে, হে নবী। নবীজি তাবু থেকে বের হয়ে বলে, কে তুমি? বলে, ইবনে মাসউদ। সালাম দিয়ে আবার তিনি দৌড়ালেন। দেখি আবু জেহেলের কাছে এসে বলে, পড়, এখনো সময় আছে, পড়। আবার একই কথা বলে, আবার সময় দিয়ে গেলাম, তৃতীয়বার চেষ্টা করে দেখ। চলে গেলেন নবীজির কাছে, সালাম দিয়ে আবার এসে জিজ্ঞাসা করে, পড়বি কিনা বল। আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। যেই বলেছে, বলে, তোরে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখলাম না, কারণ নবীজির মূল্য, মর্যাদার, সম্মান আমার কাছে জীবনের চাইতেও দামি। তরবারি ছিল হাতের ভেতরে, গলার ভেতরে দিয়েছে। আবু জেহেল বলে, আমার গলাটা যখন আলাদা করবে একটু বড় করে কাট। বলে, কেন? দুনিয়ার মানুষ আমার মাথা দেখে যেন বুঝতে পারে যে নেতার মাথা। ওরে শয়তান, আজ কত হাইব্রিড শয়তান বাংলাদেশে তৈরি হচ্ছে। এরা মারা যাওয়ার সময় হয়, তারপরও আল্লাহ বলে না, ওদের তেজই কমে না। আল্লাহ পাক বলেন, এদের কপালে হেদায়েত ছিল না, থাকবেও না। দোষ আমি আল্লাহর না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। এদের কানের উপরে পর্দা ফেলা, চোখের উপরে পর্দা ফেলা। যতই হক কথা এরা শুনুক না কেন, এরা কিন্তু ফিরে আসবে না। আবু জেহেল ছিল ঠিক ওই কায়দার মানুষ। মাথাটা যখন আলাদা হয়ে গেছে, ইবনে মাসউদ চিন্তা করেন, নবীর সামনে নিয়ে যেতে পারলে আল্লাহর নবী খুশি হবে, আমার জন্য দোয়া করবে। কান ধরে টানে, দেখে নড়ে না। কারণ এই আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদকে সূরা রহমান তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল এক থাপ্পড় দিয়ে তার ডান কান কালা করে দিয়েছিল। ইবনে মাসউদ বলেন, কান ধরে টানি যখন যায় না, কান ছিদ্র করলাম তরবারি দিয়ে, রশি দিয়ে বাঁধলাম কানটা, অগ্রভাগে ধরে টানি, দেখি যায় না। চিন্তা করলাম, এইভাবে যায় না কেন? দুই কান ছিদ্র করে রশি ভরে যখন টান দিয়ে অগ্রভাগে ধরে, এবার দেখি মাথা নড়ে। আমার ভাইরা, এখানে শিক্ষা বের হয় হাদিসের পাতা থেকে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল এক কান কালা করেছিল কোরআনের তেলাওয়াত করার কারণে। এজন্য আল্লাহ পাক এই লোকটার হাতে আবু জেহেলের দুই কান ছিদ্র করে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইবনে মাসউদের অনুসরণ করে আজও কোরআনের পক্ষে চলার কারণে যাদের হাত যায়, যাদের টাকা যায়, যাদের বাড়ি যায়, যাদের জমি জায়গা যায়, সন্তান যায়, যাদের কারণে যায়, তাদের আল্লাহ ডবল ক্ষতি দুনিয়ায় করবে। এটা আমার আল্লাহর গ্যারান্টি। দুনিয়ায় আল্লাহ দেখিয়েছেন। ওই এক কান কালা করেছিল ইবনে মাসউদের হাতে, আল্লাহ দুই কান ছিদ্র করে দুনিয়ায় দেখিয়েছে। আল্লাহ বলেন, আখিরাতে কি করবোটা আমি আল্লাহ জানি। নবীজির সামনে নিয়ে ডাক দিলেন, হে নবী, আপনার চির দুশমন আবু জেহেলের মাথা নিয়ে এসেছি, আপনি আসেন। নবীজি এসে বলে, কই, কার মাথা? বলে, আবু জেহেলের। দেখি তো। এক দৌড় দিলেন, ময়দানে এসে দেখে ফাঁকা, একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে কিছু নেই, নাম তার আব্বাস। ইবনে মাসউদ তাকে পাছা করে ধরলেন, নবীজির কাছে নিয়ে এসে বললেন, হে নবী, আপনার চাচা আব্বাসকে আমি ধরলাম, শরীরের ভেতরে যে জামাটা আছে স্বর্ণের বোতাম দেওয়া, এই বোতামগুলো গনিমতের মাল হিসাবে ভাগে কিন্তু আমি পাবো।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আছেন, বিশ্ব নবীও আনন্দ করেন। আবু জেহেলের মাথার সামনে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে হাসতেছে। ডাক দিয়ে বলে, হে নবী, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কে সূরা রহমান তেলাওয়াত করার কারণে আবু জেহেল থাপ্পড় দিয়ে কান কালা করে দিয়েছিল। ওই দিন আপনি কেঁদেছিলেন, ইবনে মাসউদও কেঁদেছিল। ওই দিন আমি হেসেছিলাম, কারণ আল্লাহ আমাকে জানিয়েছিল বদরের ময়দানে ইবনে মাসউদের হাতে আবু জেহেলের 2 কান ছিদ্র হবে। আজকে সেটা হয়েছে। আপনিও হাসেন, আপনার সাহাবীও হাসে, আপনাদের 2 জনের মাঝখানে আমি একটু হেসে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলেন, হে নবী, আমি গনিমতের মাল কিন্তু এই বোতামগুলো পাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ না হতে হযরত আব্বাস বলে, ভাতিজা ইবনে মাসউদ তোমার সাহাবী আমাকে ধরে নাই। ইবনে মাসউদ বলে, হে চাচা, আপনি আমার ক্ষতি করেন কেন? আমি তো নিয়ে আসলাম। নবীজি বলেন, চাচা এই তো আপনাকে নিয়ে এসেছে। আব্বাস বলে, না, তোমার এই ছোট্ট ইবনে মাসউদ আমারে নিয়ে আসে নাই। তুমি তো জানো আমি তোমার চাচা, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। তাহলে কে নিয়ে এসেছে তোমার সৈন্য? আর কয় যতগুলো সৈন্য ছিল জীবিত তাদেরকে দেখালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এগুলোর একটাও আমাকে ধরে নাই। নবীজি বলেন, কি কাকে ধরেছে আপনাকে? বলে, কিছুক্ষণ আগে তোমার সামনে এসে হাঁটছিল এই সৈন্যটা কয়? একে আমি দেখলাম কিছুক্ষণ আগে, আবার বিদায় নিয়েছে। নবীজি বললেন, চাচা আপনি কাকে দেখলেন? কিছুক্ষণ আগে এসে হাসছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বদরের ময়দানে হযরতে জিবরাইল 1000 ফেরেশতাদের কমান্ডার হয়ে নিজে বদরের ময়দানে যুদ্ধ করেছিল। আগুনি অস্ত্র ব্যবহার করে নাই, কিন্তু মরণের পরে